দীর্ঘকাল সাংবাদিকতা করার অভিজ্ঞতায় এবং ইদানিংকালে সংস্কারের কার্যক্রমগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার যে সুযোগ হয়েছে তার থেকে বলি, বাংলাদেশের রাজনৈতিক দল এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য উপযুক্ত না। এই একটু আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্যার যেগুলা বলেছেন, সত্যিকার অর্থেই এই সংস্কার প্রস্তাবটা যেগুলো আসছে এগুলো সত্যিকার অসাধারণ। এটা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। আমরা তো কিছু ছোটখাটো বিষয় নিয়ে বসে আছি। হ্যাঁ, আমাদের এই ছোটখাটো বিষয়গুলো আসলে সমাধান হয়ে যাবে। আমাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমাদের মনে হচ্ছে কি যে বাংলাদেশে এই একটু আগে শারমিন একটা প্রতিবেদন পাঠ করছে আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে কাদের কাদের কি মামলা টামলা হয়েছে। আমাদের নিজেদেরই তো পর্যালোচনা নাই। আমাদের এই সাংবাদিকতার সবচেয়ে বড় সংকট এখন যেগুলো আছে, আমরা তো দুইটা, আমি আসলে বক্তৃতা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দুইটা মাধ্যম বলছেন না, একটা হলো সম্প্রচার মাধ্যমের জন্য একটা এই প্রতিষ্ঠান হওয়া দরকার, আর একটা প্রিন্ট ভার্সনের জন্য একটা হওয়া উচিত। এখন তো আরেকটা হতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সাংবাদিকতা, তার জন্য এটা একটা কমিশন থাকবে। আমাদের এখন যে সংকট, এতদিন ধরে যে সংকটগুলো আছে, সেইটা আমাদের সাংবাদিকতার মান মর্যাদা, আমাদের রুটি রুজি সবকিছুতে আঘাত করতে চলছে। টাউট সাংবাদিকতা, ব্ল্যাকমেইল সাংবাদিকতা, দালালি সাংবাদিকতা, যেটা আমরা করে আসছি দীর্ঘকাল, এখনো করছি। যে দালালি সাংবাদিকতার জন্য আমাদের কিছু সাংবাদিক বন্ধু জেলে গেছেন, এই দালালি সাংবাদিকতা এখনো বন্ধ হয় নাই। আগামীতে এটা দ্বিগুণ তিনগুণ হারে ফেরত আসবে। কারণ আমরা এই দালালি সাংবাদিকতা করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছি। এখন এই আপনাদের এইগুলো আমি বিচ্ছিন্নভাবে আলাপ করি না, সময় আমি আর নষ্ট করি না। এগুলো তো পাঠ হয়েছে এবং রিয়াজ ভাই দেখেছেন। তবে সবচেয়ে দুঃখজনক কাহিনী হইল 11টা সংস্কার কমিশন হয়েছে। আমরা পড়ে আসি সংবিধান, নির্বাচন, ক্ষমতা, কর্তৃত্ব, সরকার ইত্যাদি। বাকি যে সংস্কার, আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার, এই যে আমাদের এই গণমাধ্যমের যে সংস্কার এবং অন্যান্য যে সংস্কারের প্রস্তাব আসছে, এগুলা নিয়ে ঐকমত্য কমিশন কথা বলার সুযোগই পায় নাই, সময়ই পায় নাই। এবং আমার মনে হয় যে সঠিকভাবে দায়িত্ব এখন আসে নাই। কারণ হয়তো আসতো, কিন্তু ওই যে মূল কাজ, নির্বাচনের দিকে যাওয়া, সংবিধান সংশোধন করা, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ঠিক করা, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, এগুলার মধ্যেই সমস্ত সময় চলিয়া গিয়াছে।